সারা বছর দিন রাত কিন্তু জ্বলে যাচ্ছে এই যজ্ঞস্থান। তো এখানে বাবাজিদের কবর দেওয়া হয়। সেই পুকুরের মাছ কিন্তু একসময় সমাধি দেওয়া হতো। কপিলবাণী 60,000 বছর আগে এখানে 60,000 বছর এখানে তপস্যা করে। এটা আদি গঙ্গার সঙ্গে যোগ ছিল। যারা স্নান করে যোগীও ওখানে হয়। হাই হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা আমাকে চেনো না, আমি হলাম সুস্মিতা। আজকে আমি রয়েছি তেঘড়িয়াতে গোরক্ষনাথ মন্দির বা কপিলমুনির আশ্রম তোমাদেরকে দেখাবো। এই মন্দিরের আশ্রমে যে পুকুর রয়েছে, সেই পুকুরের মাছ কিন্তু একসময় সমাধি দেওয়া হতো। আর এখানে একদম কিন্তু সমাধিস্থলও পাশেই রয়েছে। এখানে কিভাবে আসবে, কখন আসবে, ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু ডিটেলস আমার ভিডিওতে থাকছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সেভ করো না, পুরো ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করছি। এই হচ্ছে তেঘড়িয়া বাস স্ট্যান্ড। যেদিক থেকেই আসো না কেন, শিয়ালদা হাওড়া, তোমাদেরকে এখানেই নামতে হবে, তেঘড়িয়া। আর এবার এখান থেকে তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে গোরক্ষনাথ মন্দির। এই যে টোটোগুলো রয়েছে, এই টোটোগুলোই কিন্তু চলে যাবে গোরক্ষনাথ মন্দিরে, একদম সোজা এগিয়ে। এখান থেকে এই টোটোগুলোকে বলতে হবে গোরক্ষনাথ মন্দির, একদম কিন্তু মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো চলো এবার যাই। টোটো আমাকে একদম পুরো এই চত্বরটাতে নামিয়ে দিল। এখানে দেখো একটা ওই যে তৃণমূল কংগ্রেস কার্যালয় রয়েছে, আর এই হচ্ছে গোরক্ষনাথ টেম্পল, একদম পুরো মূল গেট এটা। এবার ভিতরে প্রবেশ করব, আর প্রবেশ করে তোমাদেরকে দেখাবো। দেখো এই হচ্ছে মূল গেটটা। এদিকে কিন্তু একটা পার্কিং এরিয়া রয়েছে, এটা পার্ক করেছে। আর এখানেও একটা, এই দিক দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে পারে। এদিক দিয়ে গেলে এখানে যে বাগানটা রয়েছে, সেই বাগানটা আমরা দেখতে পাবো। আর আমরা এদিক দিয়ে প্রবেশ করবো, আর এখানে রয়েছে সমাধিস্থল। প্রথমেই আমি কিন্তু দেখতে পাচ্ছি সমাধিস্থল রয়েছে, আর এখানে অনেক গাছ রয়েছে। মূল গেট থেকে আমি এগিয়ে এলাম, এগিয়ে এসেই দেখতে পেলাম এই তোরণ। এবার প্রবেশ করব, আর প্রবেশ করে তোমাদের সমস্ত কিছু দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা বিশাল বড় রয়েছে আম গাছ, বেশ কিন্তু বাঁধানো এরকম। আর এখানে একটা এরকম বেশ বসার জায়গা রয়েছে, একটা ফ্যান রয়েছে, এদিকে রয়েছে পানীয় জল, আর এদিকেও বেশ কয়েকটা ছোটো ছোটো গাছ রয়েছে। আর দেখো এই হচ্ছে মন্দির চত্বরটা পুরো, অনেকগুলো মন্দির রয়েছে, তোমাদেরকে সব কটা মন্দির দেখাবো। আর প্রথমেই এখানে দেখতে পাচ্ছি একটা শিবলিঙ্গ রয়েছে, সেটা তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই। একটা শিবলিঙ্গ রয়েছে, একটা নন্দীজি রয়েছে। এবার তোমাদেরকে এই মন্দিরের টাইমিংটা বলে দিই। সকাল 5টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত্রির 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আর দেখো মূল গেটের পাশেই কিন্তু লেখা রয়েছে বাহিরের জুতো খুলিয়ে তারপরে প্রবেশ করবে, অর্থাৎ এখানে কিন্তু জুতো খুলতে হবে, তারপরেই ভিতরে প্রবেশ করতে হবে। এখানে যে দুধ পুকুর রয়েছে, এই পুকুরটা হচ্ছে আদি গঙ্গার সঙ্গে যোগ ছিল। আর এখানে এসে কিন্তু তোমরা যে মাছগুলো রয়েছে, সেই মাছগুলোকে তোমরা কিন্তু খাবার দিতে পারবে। আমি এখানে দেখতে পাচ্ছি এক বাবাজি কিন্তু সেই মাছের খাবার দিচ্ছে, তোমাদেরকে দেখাই একটু। দেখো উনি কিন্তু মাছেদের খাবার দিচ্ছেন, এই যে একদম মূল মন্দিরের সামনে রয়েছি। আর এই যে জায়গাটা রয়েছে ফাঁকা রয়েছে, এটা কিন্তু সৎসঙ্গ পাঠ করা হয়, এমনটাই কিন্তু ভীষণ সুন্দর, বেশ অনেকটা জায়গা রয়েছে। প্রথমেই আমি তোমাদেরকে যে মন্দিরটা দেখাবো, এই মন্দিরে কিন্তু কপিলমুনি দেব আসলে গঙ্গাসাগর যাওয়ার আগে এখানেই কিন্তু ধ্যান করতেন। আর তিনি যে ধ্যান করতেন, সেই যে যজ্ঞ, সেই যজ্ঞ কিন্তু এখনও জ্বলে যাচ্ছে। তোমাদেরকে দেখাবো এবার সেই যজ্ঞস্থান, দেখাই তোমাদেরকে। এই দেখো এই সেই যজ্ঞস্থান, যে যজ্ঞস্থান কিন্তু এখনও অবিরাম তখন থেকেই জ্বলে যাচ্ছে। দেখো ধোঁয়া বেরোচ্ছে, এখানে কিন্তু তিনি ধ্যান করতেন। আর এখানে রয়েছে বাবা লোকনাথ এবং শিবের একটা বেশ পিকচার রয়েছে। আর ওপর দিকে যদি তোমাদেরকে দেখায়, ধোঁয়া কিন্তু বেরোচ্ছে ওপর দিয়ে, ঘরটা একদম পুরো কালো হয়ে গেছে, যেহেতু সারা বছর দিন রাত কিন্তু জ্বলে যাচ্ছে এই যজ্ঞস্থান। আর এদিকে দেখতে পাচ্ছি যজ্ঞের জন্য কাঠ রয়েছে, ধনু টনু সমস্ত কিছু এই ঘরের মধ্যেই রয়েছে। এবার ধীরে ধীরে তোমাদেরকে মূল মন্দির দেখাবো। এছাড়া এখানে যে কটা মন্দির রয়েছে, সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। দেখো এখানেই হচ্ছে গোরক্ষনাথের মূল মন্দির।
প্রবেশ করি ভিতরে। এখানে রয়েছে রাম, লক্ষ্মণ এবং গোরক্ষনাথ স্বয়ং রয়েছেন। এছাড়া আমি দেখতে পাচ্ছি গোপাল রয়েছে, রাধা কৃষ্ণ রয়েছে। এখানে রয়েছে দেবী কালীর একটা মন্দির, এটা কিন্তু কষ্টি পাথরের। আর এই পুকুর থেকেই কিন্তু এই মায়ের মূর্তি এখানে তোলা হয়েছে। মা কালীর মন্দির। আর এই হচ্ছে দুধ পুকুর, যে পুকুর কিন্তু আসলে এটা আদি গঙ্গার সঙ্গে যোগ ছিল। আসলে গঙ্গা কিন্তু এখানেই ছিল। আর এখানে রয়েছে তুলসী মঞ্চ, আর একটা রয়েছে বিশাল বড় নিম গাছ। এখানে বেশ মনসা গাছ রয়েছে। হনুমানজির একটা মন্দির রয়েছে, এই হচ্ছে হনুমানজির মন্দির এখানে রয়েছে। এবার তোমাদেরকে শিব মন্দির দেখাবো। আর এখানে রয়েছে নন্দীজি। বাবা বম 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 ভূতনাথায় নমঃ। কেউ যদি মন্দির পরিক্রমণ করতে চায় সেই ব্যবস্থাও এখানে রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা মন্দির পরিক্রমা করতে পারবে। আর আমার পিছনে দেখতে পাচ্ছি আমি, এখানে কিন্তু গোশালা রয়েছে, বিশাল বড় একটা গোশালা রয়েছে। কলকাতার মধ্যে এত বড় একটা গোশালা কিন্তু ভাবা যায় না। দেখো, এই হচ্ছে একটা গোশালা রয়েছে। আর এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে যজ্ঞস্থান। আর এই হচ্ছে গোরক্ষনাথের মূল মন্দির। এখানে রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা। এখানে কিন্তু সবাই এরকম ধূপ টুপ জ্বালায়। এবার তোমাদেরকে দেখায় এই যে স্থান, এখানে কিন্তু এখানের বাবাজিদের কবর দেওয়া হয়। আর এখানের এই যে পুকুর রয়েছে পাশে, সেই পুকুরের মাছদের কিন্তু আগে কবর দেওয়া হতো। একটু ছোট্ট ছোট্ট কিন্তু এদিকে যে পিলারগুলো রয়েছে এগুলো মাছেদের কবরস্থান। প্রথমত এটা হচ্ছে জলাকার ছিল, জঙ্গল। এখানে কপিলমানি 60,000 বছর আগে, এখানে 60,000 বছর এখানে তপস্যা করে কপিলমানি। তখন জলাকার ছিল, কোনো মানুষজন এখানে ছিল না। সত্য যুগের কথা বলছি। তা ওই ওনার ওখানে ধনীঘর আছে, ওই ধনীঘরে 24 ঘন্টা ওনার চিতা জলে আর কি, মানে যেখানে আর কি ধ্যান করেছিলেন, ওই চিতা 24 ঘন্টাই জলে। ওখান থেকে 60,000 বছর তপস্যা করে উনি চলে যান সাগরে। আচ্ছা, এটা প্রথম, তারপরে গঙ্গাসাগর। হ্যাঁ, ওখান থেকে সাগরে চলে যান। আচ্ছা, সাগরে চলে যাওয়ার পরে, ঠিক আছে, তারপরে উনি সাগরে চলে যাবেন। তারপর থেকে সেই প্রতিষ্ঠার জায়গাটাই ওনার ওখানেই আছেন। সেই মতেন এখনও মানে চিরস্থায়ী চলে যাচ্ছে, ঠিক আছে। পাশে বাবা গোরখনাথ মন্দির, তারপরে আছে বাবা ভৈরবনাথের মন্দির, তারপরে আছে বাবা মায়ের মন্দির, তারপরে আছে আপনার রাম মন্দির, তারপরে আছে আপনার বিষ্ণু ভগবানের মন্দির, তারপরে আছে আমার বাবা ভোলানাথের মন্দির। এই মন্দির সত্যযুগ থেকে এই পর্যন্ত চলে আসছে। এখানকার যে যোগীরা আছেন, বহু বহু প্রান্তের থেকে এখানে যোগীরা আসেন। সেটা আসেন আপনার পৌষ মাসে, এখানে বিশাল মেলা হয়। সেই মেলা এখান থেকে ওনারা, এখানে একটা ভান্ডারা হয়,
এই ভান্ডারা হয় মোটামুটি 4-5 দিন ধরে ভান্ডারা হয়। ভান্ডারা হয়ে এখান থেকে ওনারা সাগরে যান চান করতে, ঠিক আছে, যেটা গঙ্গাসাগর হয়, আচ্ছা ওনারা গঙ্গাসাগরে চলে যান। আবার ওখান থেকে কেউ কেউ আবার রিটার্ন করে এখানে 2-4 দিন থাকে, আচ্ছা কেউ থাকে না, কেউ হয়তো 2-10 দিন থাকলো, কেউ হয়তো থাকলো না। এবার এখান থেকে এবার যে যার আস্থানে সে সব চলে যায়। এই আনাগোনা সাধুদের বহু বহু প্রান্তের থেকে সাধুরা আনাগোনা হয়, ঠিক আছে। এই পর্যন্ত এটা চলে আসছে। এখানে যে সমাধি আছে, এইসব সমাধি বড় বড় যোগীদের সমাধি, যারা যোগী এখানে, যারা এখানে দেহ রাখেন তাদের এখানে সমাধি, ঠিক আছে। এটা হচ্ছে পুকুরটা হচ্ছে দুধ পুকুর, নাম করা হচ্ছে দুধ পুকুর। এই দুধ পুকুর হচ্ছে কাটারোনা তখনকার থেকেই একটা জলাখাত থেকে একটা ওই ওই মানে ওই পুকুরটাই সেইভাবেই রয়েছে, ঠিক আছে। আর এই যতটা বড় মন্দির আছে, এইসব স্কুল ফিস্কুল থানা টানা যা কিছু আছে সবই এই দেবোত্তরই সম্পত্তি। আর একটা ব্যাপার শুনেছি যে মাছের সমাধি দেওয়া হয়। মাছ এটা হচ্ছে আগে এটা সমাধি দেওয়া হতো, বুঝলেন, আচ্ছা কিন্তু এখন হচ্ছে মানে জানি ওয়েদার গুনে আর কি, পটপট ডেলি একটা করে এরকম ছোটো ছোটো বড়ো বড়ো মাছ গুনেছে। তার নিত্যদিন তার ওই একটা একটা করে তার সমাধি দেওয়া যায় না। ওই জন্য কী হয়, যদি মাছ মরে যায় তাহলে এক কাজ করি আমরা সব ধরুন একটা মাছ মরলো, তাহলে সেটাকে আর কী হয়, এই এক কোদাল মাটি করে ওখানে দিয়ে দেওয়া হয়, এই হচ্ছে। আর ধরো একসঙ্গে অনেকটা মরে গেল, একটা বড় গাড্ডা খুঁড়ে সেখানে দিয়ে দেওয়া হয়, এই হচ্ছে ব্যাপার। যেসব বড় বড় যেসব মন্দির আছে সব যোগী সমাধি, ঠিক আছে। আর আগে সব জানতো না, এইসব ছোটো ছোটো এইসব আছে না, এইসব বেরি করে প্লেয়ারের মতন, ওগুলো হচ্ছে মাছের সমাধি ছিল আগে। কিন্তু এখন আর সেই সিস্টেম করা হয় না, তাকে কোনো চিহ্ন দেওয়া হয় না। এখন সব মরে গেলে এক জায়গায় দিয়ে আর মাটি দেওয়া হয়, এই হচ্ছে কথা। আচ্ছা, এখানে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে একটু আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। কীভাবে আসবে মানে কোন দিক থেকে যদি আসা ধরুন আপনি যদি শিয়ালদার দিক থেকে আসতে চায়, শিয়ালদার দিকটা আপনি বাস রুটের কথাটা বলে শিয়ালদা থেকে আসেন। শিয়ালদার থেকে যদি আসেন আপনি হ্যাঁ। আমাদের এসে তেঘুড়ায় নামবেন, আচ্ছা ঠিক আছে। তেঘুড়ায় নেবে যে কোনো রিস্কায় বলবেন যে গোরক্ষবাসী মন্দির যাও। এমনি আমাদের এখানকার সাধু সন্ন্যাসীর জন্য যে নিত্যদিন যে ভোগ হয়, ঠিক আছে, এই ভোগ আমাদের নিত্যদিন 2-1 জনের জন্য সবসময় বেশি করে রাখা হয়। কারণ যদি একটা সাধু সন্ন্যাস এসে যায় তাহলে তো অন্ন দিতে হবে, নাকি। তা সেই হচ্ছে ব্যাপার। এবার আগে থাকতে আপনাকে বলে যেতে হবে যে বাবা আমি একটু ভোগ নেবো, আমরা এরকম 4 জনে, ঠিক আছে। এবার আপনি যদি মনে করেন যে কিছু ভোগের জন্য কিছু দক্ষিণা দেবো, দিতে পারেন, না দিলে না দিতে পারেন, সেটা আপনাকে বলে দেবো। গাজন মেলা হচ্ছে আপনি আসলে দেখতে পাবেন, দেখার মতন লোক, যেরকম লোক হয় সেরকম আমাদের হেভি মানে দেখার মতন অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানও আপনি সেটা চৈত্র মাসে নীল ষষ্ঠীতে 4 দিন ওটা একদম ভালো ভালো অনুষ্ঠান। নীল ষষ্ঠীতে আরও হেভি অনুষ্ঠান। আমাদের এখানে বটি ঝাঁপ হয়, পানপুড়া হয়। কলকাতার মধ্যে কেউ যদি ঝাঁপ দেখতে চায় বা গাজন উৎসব দেখতে চায় এখানে আসতে পারবে, তাই তো? ভীষণ বড় করে হয়, খুব সুন্দর। মানে আপনার হচ্ছে গাজন মেলা দেখতে গেলে আপনার হচ্ছে ওই নীল ষষ্ঠী। আচ্ছা আচ্ছা লালকুটি হচ্ছে ওখানে যারা কান করে যোগী, যোগীও ওখানে হতো। আচ্ছা এখন হয় না, এখন ওটা বন্ধ আছে, তার জন্য ওটা লালকুটি। আচ্ছা মানে এখনও যদি কোনো প্রান্তে সাধু হয় বা কেউ যদি সাধু হয়, এই লালকুটিতে তাদের চেরা হয়, আচ্ছা ঠিক আছে। ওটা চেরাই বলে, মানে চেরা, কান চেরা বলে। ওটার নাম হচ্ছে লালকুটি, পাশে ভান্ডারা। এটা হচ্ছে গদিঘর, আচ্ছা বড়টা হচ্ছে গদিঘর। আর ওখানে হচ্ছে আপনার দেবীঘর, মানে দুর্গা মায়ের ঘর, ঠিক আছে। পাশে দুর্গা মায়ের ঘর, ওটা হচ্ছে আমাদের নবরাত্রিরে ঘট বসে, ঠিক আছে। এটা হচ্ছে সত্যযুগের এর আস্থানটা, ঠিক আছে। গঙ্গাসাগর যাওয়ার আগে কপিল মুনি আসলে এখানে এসেছিলেন, এখানে। আচ্ছা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। আর তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।